তোমরা তো দেখছো আমরা একটা রিসোর্টে ঘুরতে আসছি, তো ভাবতেছি তোমাদেরকে আজকে আমাদের রিসোর্টটা একটু ঘুরে দেখাই। আমরা কোন রিসোর্টে উঠছি আর সেটা কেমন দেখতে বা ভাড়াও বা কেমন, তো সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তো শুরুটা করি আমাদের রিসোর্টে রিসেপশন দিয়ে। শুরুতে ঢুকতে কিন্তু হাতের বাঁ পাশে একটা রাস্তা গেছে, সেখানে অনেকগুলো রিসোর্ট আছে, সেদিকে যাব পরে। তো আগে প্রথমে রিসেপশনটা দেখে ফেলি, ওটাই কিন্তু সব থেকে বেশি সুন্দর। দূরে ওই যে দেখা যাচ্ছে রেড হোয়াইট অনেকগুলো কটেজ, এগুলো কিন্তু এই রিসোর্টেরই কটেজ। ওইদিকে একটু পরে যাচ্ছি। আর আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে এই রিসেপশন এরিয়াটা। আগে রিসেপশনটাই ভালো করে দেখাই। এই তো আমি এখন ঢুকতেছি। ভেতরে ঢুকলেই প্রথমে চোখ পড়ে লাইটিং এ। তো দিনে অবশ্যই এত একটা ভালো বোঝা যায় না, রাতে যখন সবগুলো লাইট জ্বালানো হয় তখন ভালোভাবে বোঝা যায় আর দেখতে ভালোই লাগে। তো চলো এখন দেখাই তোমাদেরকে যেখানে বারবিকিউ করা হয় রাতে, তো সেই জায়গায় চলো নিয়ে যাই। এই তো এই জায়গাটায় কিন্তু বারবিকিউ করা হয় রাতে, তো তোমাদেরকে কিন্তু রাতে দেখাবো। আর ভাইরে ভাই, এই পথের দিকে তাকালে আমার মনে হয় কান্না করি, একদম তাকাতে ইচ্ছে করতেছে না। তো কারণটা তোমাদেরকে কিন্তু পরে আস্তে আস্তে বলবো কেন। আর আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু এদিকে ছিল, হাতের বাঁ পাশে যে রোডটা দেখাইছিলাম, এখন আমরা সেদিকে যাচ্ছি। সেদিকে কিন্তু অনেকগুলো কটেজ আছে আর জায়গায় জায়গায় কিন্তু সুন্দর করে বসার ব্যবস্থাও করা আছে। এখানে কিন্তু পাশাপাশি দুইটা কটেজ আছে আর এগুলার কিন্তু সুন্দর সুন্দর নামও দেওয়া আছে। তো আমরা আর ভিতরে ঢুকি নাই, ভেতরে যেহেতু গেস্ট আছে তো সেজন্য তোমাদেরকে দেখাতে পারি নাই। আর একটু সামনে এগিয়ে গেলে কিন্তু আর একটা কটেজ, মেবি এটাকে কটেজ বলে। আর আগে যে দুইটা দেখাইছিলাম ত্রিভুজ আকৃতির, ওগুলাকে বোধহয় পট হাউস বলে। পট হাউসের থেকে বোধহয় কটেজ গুলো একটু বেশি বড়, মানে বেশি মানুষ ওটাতে থাকা যাবে আর কি। আমরা এখন আর একটু সামনে আগাই যাচ্ছি, আর যত সামনের দিকে যাব তত কিন্তু আমরা নিচে নামতে থাকবো। আর একটু পরপর কিন্তু এখানে কটেজ, তারপরে টেন্ট, অনেক থাকার ব্যবস্থা আছে। আমরা যদি এরকম একটা কটেজ নিতাম থাকার জন্য তাহলে কিন্তু অনেক ভালো হইতো। তো প্রথমবার পাহাড়ে আসছি, আমরা কিন্তু কিছু বুঝি নাই, আমরা কিন্তু ঝুমঘর নিছিলাম দুইটা। তো এটা আমাদের একদম বোকামো করা হয়েছে। তো ঝুমঘরে আসলে থাকার তেমন আমাদের সমস্যা হয় নাই, কিন্তু সমস্যাটা হয়ে গেছে ঝুমঘর হচ্ছে যেখানে রিসেপশন সেখান থেকে অনেকটা নিচে। তো আমাদের সাথে অনেকগুলো ব্যাগপত্র ছিল, এতগুলো ব্যাগপত্র নিয়ে আমরা এতটা পথ সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হয়েছে, আবার এতটা পথ সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে সবকিছু নিয়ে উপরে উঠতে হয়েছে। তাছাড়া সবসময় তো আমরা রুমের ভিতর বসে থাকি নাই, ঘোরাঘুরি করছি, অনেক প্রয়োজনে রিসেপশনে আসছি, তো সেজন্য আমাদের অনেকটা কষ্ট হয়েছে এতটা পথ পাড়ি দিতে। দেখো এখান থেকে কিন্তু আমাদের ঝুম ঘরগুলো দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলবো আমাদের মতো তোমরা কিন্তু ভুল করো না। তোমরা যদি কেউ এসব রিসোর্টে আসো থাকার জন্য, তোমরা কেউ ভুলেও ঝুম ঘরগুলো নিও না। ঝুম ঘরগুলো হচ্ছে পুরুষদের জন্য, যারা ব্যাচেলর ছেলেরা অনেকগুলো একসাথে ঘুরতে আসে তাদের জন্য। তো ফ্যামিলি নিয়ে আসলে তো ভুলেও ঝুম করে থাকা যাবে না। যতবার রুমে গেছি, রুম থেকে উপরে আসছি, আমরা সবাই হাঁপাইতেছিলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাই আমাদের ঝুম ঘরের ভেতরের অবস্থা। আমরা প্ল্যান করছিলাম একটাতে মহিলা থাকবো আর আরেকটাতে সব পুরুষরা থাকবে, তো সেজন্য আমরা দুইটা ঝুম ঘর নিয়েছিলাম। দুইটা ঝুম ঘরে কিন্তু একদম সেম, শুধু ওয়াশরুম একটা হচ্ছে হাই কমেট আর একটা হচ্ছে লো কমেট, এই এতটুকুই ডিফারেন্স, আর না হলে সবকিছু সমান। তারা যে বেডশিট গুলো আমাদেরকে দিয়েছিল, মানে যেগুলো ওরা বিছায় রাখছিল, সেগুলো মনে হইতেছিল কয়েক বছর পুরানো, এত দাগ টাগ ময়লা ময়লা লাগতেছিল। তো বেডশিট গুলো আর একটু নতুন দিলে ভালো হইতো। তাছাড়া আমরা ডিসেম্বরে গেছিলাম, অনেক ঠান্ডা ছিল, তো তারা আমাদের যে কম্বলগুলো দিয়েছিল সেগুলো কিন্তু একদম পাতলা ছিল, আমাদের অনেক শীত করছিল। আর ওয়াশরুমের কথা বলতে গেলে ওয়াশরুম ভালো ছিল, বড় ছিল। তো যেহেতু প্রথমবার আসছি আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, ঝুমঘরে প্রথমবার থাকা হয়েছে, এর আগে কখন আমরা ঝুমঘরে থাকি নাই। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল ঝুমঘরে থাকবো, তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। এই তো এখানে কিন্তু আর একটা ঝুমঘর, এটাও আমাদের, এটাতে কিন্তু আমরা ছিলাম। তো এখানে সবাই রেডি হইতেছে, ছবি তোলার জন্য শাড়ি পরতেছে, তো এজন্য তোমাদেরকে দেখাতে পারি না। পরে ভাবছিলাম তোমাদের সাথে সুন্দরভাবে ভিডিও করে দেখাবো, আমি ভুলে গেছিলাম আর ভিডিও করা হয় নাই। এদিকে একটা ওয়াশরুম আছে, আগে ঝুমঘর গুলোর সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল না, তো সবাই এই কমন ওয়াশরুমটা ইউজ করতো। আমার ঝুমঘরে থাকা শখ মিটে গেছে, আমি আর কখনো ঝুমঘরে থাকবো না, অন্তত এই রিসোর্টে তো থাকবোই না। যদি কখনো এমন রিসোর্ট পাই যেখানে রিসেপশনের সাথে ঝুমঘর থাকে, তো তাহলে থাকতে পারি। এই সিঁড়িগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা আমরা কতটা পথ হাঁটতাম, মানে কতটা পথ হেঁটে আমরা আমাদের ঝুমঘরে যাইতাম। তো আজকে পর্যন্ত, আবার আসতেছি নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।